Good morning guys, welcome back to my channel to a new video. আজকে সবাই বন্ধুরা মিলে রেডি হয়ে গেছি, জলদি রেডি হয়ে গেছি, মানে জলদি না, সবাই রেডি হয়ে গেছিল। দেন আমরা ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করিয়ে আমরা একটু হোটেলের সামনেটা ঘুরছি সবাই মিলে। আর এই যে আমাদের হোটেলের সামনেটা আমি দেখাচ্ছি, এই যে ব্যাকও করতে পারছি না ক্যামেরা, যাই হোক হোটেলের সামনেটা ঘুরছি। আমরা বেরাবো, আমাদের 11 জন রয়েছি, তো আমরা দুটো গাড়ি বুক করা হয়েছে, দুটো গাড়ি করে আমরা বেরাবো। আর আজকে ওয়েদারটা না খুবই ক্লামজি হয়ে রয়েছে, ক্লাউডি হয়ে রয়েছে, কোনো মানে ভালো সানলাইট নেই। সানলাইট হলে কি সুন্দর লাগতো ব্লগগুলো, বাট আনফর্চুনেটলি কোনো সানলাইট নেই, তো কিছু করার নেই, কপালটা লাখটা খারাপ। আর আমার আউটফিট হচ্ছে আজকে একটা, আমি নিচে মিনি স্কার্ট পরেছি আর তার সাথে পরেছি হচ্ছে গিয়ে একটা সোয়েটার পরেছি, দ্যাটস ইট। আমি প্রথমে ছিলাম একটা ইয়ে পরবো, মানে হাই নেক, বাট পরতে পারিনি, তো পড়তে পারি না, লাগেনি। এখন এটা পড়েছি, তো দেখা যাক, তোমাদের সাথে পরে শেয়ার করবো। অবভিয়াসলি ফ্যামিলির সাথে এসেছি, তো তার জন্য একটু ব্লগ করতে প্রবলেম হচ্ছেই। আর ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো আমাদের অলরেডি দুজনকে বলা হয়ে গেছে, দুটো গাড়ি, দেখা যাক কি হয়। আর আমাদের বাফে সিস্টেম হচ্ছে খাওয়ার, তো এখানে একটা আচার রয়েছে, এখানে রয়েছে সস, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে লঙ্কা, এখানে রয়েছে সামশ্রী, সব নিচ্ছে। ওইদিকে গিয়ে দেখাচ্ছি। ব্রেড, এটা হচ্ছে পোহা, অ্যান্ড এটা হচ্ছে চানা, ছোলা দানা, এটা হচ্ছে লুচি। এখানে আমরা 4 জনে খেতে বসছি, এগুলো হচ্ছে আমাদের প্লেট। আমরা যা যা খেয়েছি 4 জন একসাথে বসেছিলাম খেতে। এই যে আন্টি অনির্বাণের মা, কি মিষ্টি লাগছে। এই যে এই দুজন মেয়ে, হ্যাঁ এই দুজন মেয়ে কোথায় যাচ্ছে আমি জানি না। এখানে আমি আমার মুখটা দেখাচ্ছি একটু ক্লোজ আপে, কতটা মেকআপটা সুন্দর লাগছে, ফ্ললেস লাগছে সেটাই দেখাচ্ছি এখানে। আমরা যাচ্ছি এখন, আমাদের গাড়ি রয়েছে, একটুখানি আমাদের হেঁটে যেতে হবে সামনে, তো আমরা ওখানে হেঁটে যাচ্ছি। এই যে সবাই হেঁটে হেঁটে আসছে আমার বন্ধুরা। ঠান্ডা লাগছে, আমি জানি না কেন এর ভেতর আমার একটা পড়া উচিত ছিল মনে হচ্ছে। 7 সিটার গাড়িতে আমরা 4 জন কেন বসে আছি অনির্বাণ? জানি না, আমরা সেটাই কেমন ওরকমই ফিল আসছে। আমরা 7 সিটার একটা গাড়ি নিয়েছি, দুখানা গাড়ি 7 সিটার, আমরা এখানে 4 জন বসে আছি। আঙ্কেল মেবি সামনে আঙ্কেল বসবে। টেম্পল এখানে, আর এখানে হচ্ছে পিস পাকোড়া, উঠতে হবে। এই যে টেম্পল এখানে খুব সুন্দর, জাপানিজ টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে পিস পাকোড়া রয়েছে সামনেই। আমরা এখানে ঢুকছি না, জুতো খুলতে হবে বলে ঢুকছি না। খুব সুন্দর পরিবেশ, উঠবো আমরা, অনেক কটা সিঁড়ি, সবাই উঠছে না, আমরা 4 জন বাচ্চারাই উঠছি। ফটো সেশন উইথ লাইটিং এন্ড সাউন্ড ইকুইপমেন্ট ইজ নট পারমিটেড। আচ্ছা আমরা যাচ্ছি, এখান থেকে উঠবো, সামনে অনেক সিঁড়ি রয়েছে, উঠে আমাদের দেখাচ্ছি। সো এখানে আমরা পিস পাকোড়া টেম্পেলে উঠছি। এটা দার্জিলিংয়ের একটা খুব ফেমাস ট্যুরিস্ট প্লেস। এখানে বিশ্বের সব জাতি ও ধর্মের মানুষদের একসাথে যাতে আমরা থাকি, সেই মিলনটা ঘটানোর জন্য এই টেম্পেলটা বানানো হয়েছে। বল, হ্যাঁ একটু রোদ এসেছে, আমরা হাঁপিয়ে গেছি এই কটা সিঁড়ি উঠে। আমাকে বলছি তুই তো মানুষ, তোর কেন আবার হাঁপাচ্ছিস? আমি নিচেই ছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। আমরা 4 জন উপরে আসি, কথা বলছো তো চলে গেল। আরে আবার আসবে, এসছে একবার যখন আমি। এই তো রোদ, অনেক রোদ দেখছে, রোদ দেয়। প্যান ধরে কেন টানছিস তুই আমার? গল্প করি। আমরা এখানে বসছি কারণ আমরা এখানে জুতো ফুটো খুলতে পারছি না, তাই। আর যেটা পারছি না সেটা পারছি না। নায়িকা আসছে, সব নায়িকা গুলো আসছে। কি রে অনির্বাণ, দিদি নাম্বার 1 সব নায়িকা গুলো আসছে চুল টুল খুলে।
আজকে গাইড আর ক্যামেরা ফটো তুলে দিচ্ছে সুন্দর সুন্দর। না পাত্রে স্টাইল মারছে, বুঝতে পারছিস না তুই? পোজ করছে, পোজ। হাই করো একটু, উমা হাই করো। নিচে এখন দাঁড়িয়ে সব ফটো সেশন করছি। ভিউটা দেখো কি সুন্দর। একটু ভিউটা যদি ক্লিয়ার হতো আরো বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে, কিছু করার নেই, কারণ একদমই সানলাইট নেই তো, সেই কারণে ভিউটা ভালো আসছে না এখান থেকে। বাট তাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো ভিউটা, ব্যাক ক্যামেরা করে দেখাই দাঁড়াও। আমরা যেখানে যাব সেখানে কোনো পিস থাকবে না, কোনো পিস বলে কোনো বস্তু নেই আমাদের জীবনে। একটু বেশি না, একটু বেশি। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे। পুরো কুয়াশা, যেহেতু রোদ্দুর বেরায়নি, বাট খুব সুন্দর ভিউ লাগছে, ভাল লাগছে। এই জাস্ট রক গার্ডেনে এসছি, সামনে সুন্দর ওয়াটারফলস রয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর অনির্বাণ। এখানে খুব সুন্দর ম্যাগি বিক্রি হচ্ছে, ম্যাগি মোমো সব রয়েছে, আমাদের সেটা দেখে লোভ লেগে গেছে। আর ওদিকে চলে দেখাচ্ছি তোমাদের ভিউটা, দাঁড়াও। ভিউটা দেখো কি সুন্দর ভিউ। এই যে এখানে ওয়াশরুমের জন্য দাঁড়িয়ে রয়েছি, আর এই যে ওই দিকটা একটা ওয়াটারফলস রয়েছে, ওই সাইডটা, মানে আঙ্কেলকে দেখাচ্ছি, সরি। আর এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে, ম্যাগি সবকিছু খাবার। এটা হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন। এটাও একটা খুব ফেমাস টুরিস্ট প্লেস, যারাই যায় দার্জিলিংয়ে তারা এখানে যায়। আর প্রত্যেকটা জায়গারই কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু না কিছু। এখানের বৈশিষ্ট্য হচ্ছে এখানের যে এত সুন্দর সিনারি, সেটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি সুন্দর সবাই মিলে বসে রয়েছি, সামনে ম্যাগির দোকান ছিল। ভিউটা কি সুন্দর দেখো, ভিউটা খুব সুন্দর ভিউ। আর সামনে আমরা এখন ম্যাগি খাবো, পাহাড়ি ম্যাগি যেটাকে বলে। টাকা রে টাকা। আর পেছনে হচ্ছে সব দোকান রয়েছে, আর আমরা একটু দোকানের পেছনে এসেছি, কি সুন্দর। এখানে আমরা ম্যাগি খেলাম, তো ম্যাগি খাওয়ার পরে আমরা আস্তে আস্তে উঠলাম, যতটা পারলাম। পুরোটা আমরা উঠিনি, যতটা পেরেছি উঠেছি। আমরা এখন রক গার্ডেনে উঠছি, সামনে সবাই একটু কষ্ট করে ওঠার চেষ্টা করছি। এখানে নাকি সুন্দর, দেখো ওখানে সবাই সেজে ফটো তুলছিল, আর সবাই সামনে বসেও রয়েছিল। এত সুন্দর লাগছিল না ওখানে বসে থাকতে, খুব সুন্দর পিসফুল জায়গা। আর চারিদিকে ফুল, এরকম গ্রিনারি, এত সুন্দর লাগছিল, একটা পুরো অন্যরকম ফিল হচ্ছিল। আর এটা হচ্ছে পুরো ভিউটা, আমরা যেখানে দাঁড়িয়ে সামনে কি সুন্দর ভিউ দেখো। সামনে না, এটা পেছনে, সামনেরটা হচ্ছে এটা। আর এই হচ্ছে এখানে ফুল তোলা বারণ, এই ফুল তুলে কানে গোজার চেষ্টা করছে। এটা পড়েছিল একটা, তুলেছি, সেটা কিন্তু প্রমাণ আছে এখানে। ও তুই কি দেখাবি নাকি ভিডিওটা? হ্যাঁ আমি বলবো, আমার বন্ধু তো ফোন তুলেছে। বাবা, আমরা একটুখানি এসে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে অনেকটা। বেসিক্যালি এখানে না আমাদের টিকিট কাটা ঢুকতে হয়েছিল, আর এটা টাইমিং হচ্ছে 10 AM to 4 PM। তুমি কি হারিয়ে গেছিলে আন্টি? আমি একদম হারিয়ে গিয়েছিলাম। আন্টি হারিয়ে গেছিল, খুঁজে পেয়ে খুব খুশি হয়েছে আমাদের। কেন পড়ো না, তুমি তো এখন ভালোই লাগে করতে। এখন আরো বুড়ো হয়ে গেছি না। না क्या बोला तूने? হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর ফ্রেম লাগছে। এটা মোনাস্ট্রিতে যাচ্ছি আমরা, এখানে সবাই মিলে। এই যে সবাই বাকিরা চলে গেছে, আর আমরা অ্যাজ ইউজুয়াল লেটই যাচ্ছি। কি ঠান্ডা লাগছে, লিটারালি বহুত ঠান্ডা লাগছে। এটা একটু দার্জিলিং এর থেকে ওপরে যেহেতু, সেই জন্য। এই যে আমরা এসছি এখানটায়, কিরম লাগছে জানো, এই দিকটাই ঠিক লাগছে। অনির্বাণ আর এক্সস্টেড হয়ে যারা পারছে না বেচারা। সামনেই রয়েছে, একটু হেঁটে যেতে হবে। কে কার ফটো তুলছে রে? ও বাবা, আঙ্কেলের তো এইগুলোও ভালো দেখছি। চল, তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থেকে দেন বেরোবো। এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। গাড়িতে যখন আমরা উপরে উঠছিলাম, না অনেক ঠান্ডা ভাই, আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো ঠান্ডা।
এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বাচ্চারা খেলছিল, এখানে ফুটবল খেলছিল, ব্যাডমিন্টন খেলছিল। আর একটা সাইডে ছিল মোনাস্ট্রিটা, আর একটা সাইডে ছিল হচ্ছে একটা শপিং করার মতন একটা ছোট জায়গা ছিল। তো আমি মোনাস্ট্রিতে ঢুকিনি যেহেতু জুতো পরেছিলাম। সবাই এখন শপিং করছে, সামনেটায় টুকিটাকি জিনিস কিনছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি। মারা সবাই গেছে ওখানে, সব কিনছে, সামনে ওয়েট করছি, দেখছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা মনাস্ট্রির ভিতরে ঢুকছি না, কারণ আমাদের দুজনেরই শু পরা রয়েছে, তো খুলে ঢোকার মতো অবস্থা নেই। বাট আমরা বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, দেখো পেছনে ওরা বসে রয়েছে, ওখানে বসে আছে, তারপর এখানে সামনে ব্যাডমিন্টন খেলছে। সবাই খুব ভালো পরিবেশ, খুব পিসফুল, সবাই খেলাধুলা করছে, ছোটর মধ্যে খুব ভালো জায়গা এটা। এই যে দেখো ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায়, খুব সুন্দর, ভেতরেও জায়গা রয়েছে অনেক। কত চকলেট, কি এটা? জোলো চিপস। জোলো চিপস প্রচন্ড ঝাল হয় না? খাবি না। এই এটা খাবি স্বরূপা? এই দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি চকলেট। অনির্বাণ, অনির্বাণ শোন, তোর হাতে কার ব্যাগ রে এটা? এটা তো এই দেখো এখানে টয় ট্রেন যাচ্ছিল ওপর থেকে, আমরা দাঁড়িয়েছিলাম নিচটা, তো আমরা এখান থেকে টাটা করছিলাম। মানে টাটাটা কেন করছিলাম জানি না, ওরা আদৌ দেখতে পেয়েছি না সেটাও জানি না, বাট হ্যাঁ আমাদের টাটাটা করতে ভালো লাগছিলো, তাই আমরা সবাই এখান থেকে টাটা করছিলাম। শুধু আমরা না, আন্টিরাও টাটা করছিল। বাতাসিয়া লুপে আমরা এসেছি, জাস্ট দেখাচ্ছি তোমাদের ভিউটা। এটা হচ্ছে ভিউ, সুন্দর দেখো, দাঁড়াও, সুন্দর ভিউ। এটা হচ্ছে সামনের ভিউ, জাস্ট দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ভিউটা। বাতাসিয়া লুপে আমরা অনেকক্ষণ রয়েছি, খুব সুন্দর সিনিক বিউটি, আর হালকা রোদ্দুর বেরিয়েছে, একদম ভালো লাগছে দেখতে। রোদ্দুর থাকলে হয়তো আরো সামনেটা ক্লিয়ার দেখতে পারতাম, বাট কি করা যাবে। এখানে ওয়াশরুম ইউজ করছে, সবাই ওয়াশরুমে যাচ্ছে, অনেকক্ষণ জার্নি হচ্ছে তো তো সেই কারণে। আর তোমাদের দেখাচ্ছি সামনের ভিউটা, দেখো। একটু অন্যদিকে তাকিয়ে থাকো, সবসময় একটা ফটোর দিকে থাকবে না। এখানে আন্টি শেখাচ্ছে পোজ দেওয়া। যা তুই যা। এটা হচ্ছে আর একটা ট্যুরিস্ট স্পট যেটা দার্জিলিংয়ে খুবই ফেমাস। এটা হচ্ছে একটা স্পাইরাল রেলওয়ে, ঠিক আছে, যেখানে একটা পাহাড়ের ওপর দিয়ে রেলের কাজটা হয়েছে। এটা কনস্ট্রাক্ট করেছে ডিস্ট্রিক্ট যারা সৈনিক বোর্ড, সেখান থেকে। কেন কনস্ট্রাক্ট করেছে? আর্মিদের জন্য কনস্ট্রাক্ট করেছে, যারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করেছে আমাদের দেশের জন্য। ওখানে আন্টিরা ফটো তুলছে, কি সুন্দর আন্টি, একটা আন্টি আর একটা আন্টিকে পোজ দেওয়া শেখাচ্ছে, আর আমি অনেক ফটো তুলে নিয়েছি, খুব সুন্দর ফটো এসছে এখানে। আর একটু যদি রোদ্দুর থাকতো আরও ফটোগুলোর ভিউটা আরও বেশি ভালো হতো, বাট খুব মানে ভালো লাগছে। পরে আমরা একটু পরে ইয়েতে যাবো, আমরা লাঞ্চ করব, অনেক বেলাই হয়ে গেছে, বাট সবাই ঘুরছি বলে আমরা রয়েছি এখানে। লাঞ্চ করে আমরা যাবো হচ্ছে টি গার্ডেনে। এবার টি গার্ডেন বন্ধ না হয়ে যায়, কারণ সন্ধে হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, আর ওয়েদারটাও সেরকম ভালো নেই, তো বন্ধ না হয়ে যায় সেটাই ভাবছি। দেখা যাক কি হয় কি না হয়, তোমাদের তো সবই জানাবো, তোমরা ভিডিওতে সবই দেখতে পাচ্ছ যা যা হচ্ছে, আমি যতটা পাচ্ছি ক্যাপচার করার চেষ্টা করছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে উল্টো দিকে একটা ছোটো দোকান ছিল, সেখান থেকে মোমো আর ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম, তার সাথে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। মানে ভালোভাবে আমরা ওখানে লাঞ্চ করলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য ভালোভাবে লাঞ্চ করে ওখান থেকে বেরোলাম। আর দেন আমরা গেলাম টি গার্ডেনে। টি গার্ডেনটা অলরেডি বন্ধ করে দিয়েছিল, বাট আমাদের ড্রাইভার সে ফোন করে রিকোয়েস্ট করেছিল খোলানোর জন্য। বাট খুব সুন্দর, মানে চারিদিকে এরকম টি গার্ডেন, আর মাঝখানটা এটাই ছিল আজকের ভিডিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম। আর এখন আমি আমাদের কন্ডিশন একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এই দেখুন, এই হচ্ছে স্বরূপা, এইখানে আমাকে এতটা মতন জায়গা দিয়েছে শোয়ার জন্য। এখানে হচ্ছে অনির্বাণ, আর এখানে হচ্ছে শ্যামশ্রী। ঠিক আছে, গুড নাইট। আজকের ব্লগটা এইটুকুনি ছিল, আর কাল পাগল এরা সব পাগল। কালকের ব্লগটা আবার স্টার্ট করবো। গুড নাইট।